জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা রথযাত্রা উপলক্ষে শ্রী গুরুর কৃপার দান থেকে বিভিন্ন পাঠ শ্রবণ করছি। তা আজ হচ্ছে পবিত্র রথযাত্রা। আজ শ্রী জগন্নাথ দেব তার দুই ভাই ও বোনকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যাত্রা করবেন। আজ শ্রীমন মহাপ্রভু সেই রথযাত্রার সামনে কি করে কীর্তন করেছিলেন, কিভাবে নৃত্য করেছিলেন, সেই লীলাটা আজকে আমরা শ্রবণ করব। শ্রী শ্রী রথযাত্রা কীর্তন আসুন আমরা আস্বাদন করি গুরুর কৃপার দান থেকে। তবে প্রতিদিনের মতো মূল পদ, কারণ আকর দিয়ে এতটা বিস্তারিতভাবে করলে শ্রবণ করার ধৈর্য আপনারা হারিয়ে ফেলবেন। তাই আসুন আমরা মূল পদ শ্রবণ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। আজুরে শ্রী জগন্নাথের শ্রী গুন্ডিচা গমন। হায়রে হেন দিনে কোথা গেলে প্রভু শ্রী রাধারমন। শ্রী রাধারমন অর্থাৎ দাদা মশাইয়ের কথা বলছেন আমাদের শ্রী রামদাস বাবাজি মহারাজ, যে হে প্রভু তুমি কোথায় গেলে এরকম সুন্দর দিনে, যে আজকের দিনে জগন্নাথ যাত্রা করছেন মাসির বাড়ি। কিশোরী আবেশে আমার শ্রী শচীনন্দন। স্বরূপ রামানন্দে বলে মধুর বচন। কিশোরী আবেশে মানে রাধারানীর আবেশে, রাধারানীর ভাব নিয়ে স্বরূপ এবং রামানন্দকে বলছে পূর্বজন্মের সখী যারা। শ্রী রাধা রমন রমণী মনমোহন। শ্রী বৃন্দাবন বনদেবা। শ্রী বৃন্দাবন বনদেবা অভিসার অভিনবরাস। রসিক বরনাগর ব্রজ নাগরিগণ কৃত সেবা। নিতুই নিতুই নব নব আমাদের প্রাণ রাধা রমন। নিতুই নিতুই নব 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 বিভৌনশালী অভিনবরাস। রসিক বরনাগর ব্রজ নাগরিগণ কৃত সেবা। ব্রজ নাগরিগণ কৃত সেবা। ব্রজ নাগরিগণ কৃত সেবা। ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন। ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন। নন্দন নবঘন শ্যাম। সে আমাদের মা যশোদার নীলমণি নবঘন শ্যাম। তাই বলছে নন্দন নবঘন শ্যাম। নন্দীশ্বর পুরটক পটাম্বর। ওই এসেছে ব্রজের কালো শশী। নন্দীশ্বর পুরবাসী ওই এসেছে ব্রজের কালো শশী। বলে ব্রজের কালো শশী কে? এখানে ব্রজের কালো শশী জগন্নাথকে বলা হচ্ছে। নন্দীশ্বরপুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম, অর্থাৎ বলরামের ছোট ভাই। রামানুজ মানে রাম মানে বলরাম, অনুজ মানে ছোট। বলরামের ছোট ভাই রথে চড়ে এসছে বলরামকে সঙ্গে করে, সে আমাদের কানাই। রামানুজ বলধাম শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর। সঙ্গে শ্রীদাম সুদাম সখা সুন্দর এদের নিয়ে এসছে। শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর। শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর। চন্দ্রক চারু অবতংশ। শিখি চন্দ্রক চারু অবতংশ। গোবর্ধন ধর ধরণী সুধাকর। এসেছে ব্রজের গিরিধারী। অর্থাৎ শ্রী জগন্নাথকে দেখে ব্রজের গিরিধারী বলছেন, যিনি একসময় গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তাই বলছে এসেছে ব্রজের গিরিধারী। গোবর্ধন ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। গোবর্ধনকে ধারণ করে রেখেছিলেন যিনি, ধরণীর সুধাকর যিনি,
গোপগণকে বেণু বাজিয়ে যিনি আনন্দ প্রদান করেছিলেন, সবাইকে সেই গোবর্ধন ধারণ করে বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন, বংশী বাজিয়ে সবাইকে আনন্দ প্রদান করেছিলেন, মুখরিত মোহন বংশ, সেই তো এসেছে। কালীয় দমন গমন যিনি নিকুঞ্জর, তিনি তো এসেছে, অর্থাৎ যিনি কালীয় দমন করেছিলেন তিনি এসছেন। কালীয় দমন গমন যিনি কুঞ্জর, কুঞ্জ রচিত রতিরঙ্গ, আবার খেলা খেলবে তিনি, আবার কুঞ্জ বিহারী, সে কুঞ্জ বিহার করবে, খেলা খেলবে, সেই মন্মত রসিক নাগর এসছে। কুঞ্জ রচিত রতিরঙ্গ, লীলা চলে জগন্নাথ রায়, বৃন্দাবনে ছিল কানাই, এখন লীলা চলে জগন্নাথ রায়। হা মরি, রথযাত্রায় লীলা চলে, আনন্দের আর সীমা নাই। এই রথযাত্রায় লীলা চলে, আনন্দের সীমা নেই। লীলা চলে জগন্নাথ রায়, গুন্ডিচা মন্দিরে চলি যায়, অপরূপ রথের সাজনী, তাহে চড়ি যায় যদুমণি, দেখিয়া আমার গৌর হরি, দেখিয়া আমার গৌর হরি, নিজগণ লইয়া এক করি, দেখিয়া আমার গৌরাঙ্গ কিশোরী, মাল্য চন্দন সবে দিয়া, উল্লাসে সজল সবে, মাল্য চন্দন সবে দিয়া, জগন্নাথ নিকটে যাইয়া, জগন্নাথ নিকটে যাইয়া, রথবেরি সাত সম্প্রদায় কীর্তন করে গোরা রায়। সব পরিকরদের সঙ্গে নিয়ে, সঙ্গীধরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গেলেন, মালা এবং চন্দন সঙ্গে নিয়ে গেলেন। রথকে চারিদিক দিকে ঘিরে সাত সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়ে গোরারায় কীর্তন আরম্ভ করলেন। হলো পৃথক পৃথক মণ্ডলী, রথকে তো চারিদিকে ঘিরেছে কিন্তু পৃথক পৃথক মণ্ডলী করেছেন। শ্রী জগন্নাথের রথগিরি হলো পৃথক পৃথক মণ্ডলী, সবার দলে আলাদা আলাদা লোক দিয়ে সম্প্রদায় বিভক্ত করলেন। রথবেরি সাত সম্প্রদায়, সাতটা ভাগ করা হলো, সাতটা সম্প্রদায়। রথবেরি সাত সম্প্রদায় কীর্তন করে গোরা রায়, সাত সম্প্রদায় করে প্রভু কীর্তন আরম্ভ করলেন। আমি সেই তো পরাণ নাথ পাইনু, যার লাগি মদন দহনে দেহি গেনু, আমার এই তো সে পরাণ বধূ, আজানুলম্বিত বাহু তুলি, ঘন ঘন হরি 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 বলি, নাচে গৌরাঙ্গ কিশোরী, জগন্নাথের রথের আগে নাচে গৌরাঙ্গ কিশোরী, রাধারানীর আবেশ নিয়ে গৌরাঙ্গ কিশোরী নৃত্য করছেন। আর ঘন ঘন কি বলছেন, জগন্নাথের বদন পানে চেয়ে শ্রী গৌর কিশোরী নাচে, আমার গৌর কিশোরী ঘন ঘন হরি হরি বলি, ঘন ঘন হরি হরি বলে নাচ করছে। গগন ভেদিল সেই ধ্বনি, অন্য আর কিছুই না শুনি, এত জোরে হরিবল হরিবল ধ্বনি করে ঘন ঘন করে নৃত্য করছেন, গগন যেন স্পর্শ করছে সেই ধ্বনি, আর কিছুই শোনা যাচ্ছে না, কেবল মহাপ্রভুর সেই উচ্চ কণ্ঠের সুন্দর ধ্বনি শোনা যাচ্ছে। কীর্তনে বিহরে গোরা রায়, আজানো লম্বিত বাহু তুলে, ঘন ঘন হরি হরি বলি, জগন্নাথের বদন পানে চেয়ে, জগন্নাথের মুখের দিকে তাকিয়ে হরিবল ধ্বনি করছেন। আজানো লম্বিত বাহু তুলে, ঘন ঘন হরি হরি বলি, যেন আনন্দ উল্লাস ধ্বনি, মুখে হরিবল ধ্বনি শুনি আনন্দ উল্লাস ধ্বনি, নামের ধ্বনি যেন গগন স্পর্শ করছে, এত সুন্দর কীর্তন এবং নৃত্য হচ্ছে। ঘন ঘন হরি হরি ধ্বনি, অন্য আর কিছুই না শুনি, নিতাই অদ্বৈত হরিদাস, নাচে বক্রেশ্বর শ্রীনিবাস। এবার আসছে হরিকরদের নাম। কে নৃত্য করছে? নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে, অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে, হরিদাস নৃত্য করছে। আর কে নাচছে? বলে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে। আর কে? শ্রীনিবাস। সবারই মুখে মৃদু হাসি, নিতাই অদ্বৈত হরিদাস, নাচে বক্রেশ্বর শ্রীনিবাস, নাচে বক্রেশ্বর শ্রীনিবাস। মুকুন্দ স্বরূপ রাম রায়, মুকুন্দ আছে, স্বরূপ আছে, রাম রায় আছে। মুকুন্দ স্বরূপ রাম রায়, মন বুঝি উচ্চ স্বরে গায়। শ্রীমন মহাপ্রভুর মন বুঝে তখন মহাপ্রভুকে সুখ দেওয়ার জন্য অনুকূলে তারা উচ্চ স্বরে গান গাইছে, যেন প্রভু খুশি হয়।
প্রভুর মন বুঝে প্রভুকে আনন্দ দেওয়ার জন্য তারা সেই ভাব নিয়ে কীর্তন করছে উচ্চ স্বরে। মুকুন্দ স্বরূপ রামরাই মন বুঝি উচ্চ স্বরে গায়, মন বুঝি উচ্চ স্বরে গায়, গায় গোবিন্দ মাধব বাসু ঘোষ। নাম আরো আসছে, আর কে গাইছে? গোবিন্দ মাধব বাসু ঘোষ। যার গানে অধিক সন্তোষ, এদের গানে প্রভুর অধিক সন্তোষ। বসু রামানন্দ নরহরি গদাধর পণ্ডিত আদি করি। আরো যোগ হলে বসু রামানন্দ, আর কে? নরহরি ঠাকুর, আর গদাধর পণ্ডিত, আর গদাধর পণ্ডিত আদি করি। আচ্ছা দিচ্ছে নব মাধুরী, বসু রামানন্দ নরহরি। গদাধর কিশোরীর চিবুক ধরি বলেছে মধুমতি নরহরি। অর্থাৎ নরহরি হচ্ছে মধুমতি, ব্রজের মধুমতি। তোর মাধুরীর বালাই লইয়ে মরি, ওগো প্রাণ রায় কিশোরী, তোর মাধুরীর বালাই লইয়ে মরি। বধূকে বরণ ধরিলি বলে কি মাধুরী মরি মরি। বসু রামানন্দ নরহরি গদাধর পণ্ডিত আদি করি। আচ্ছা দিচ্ছে গদাধর, কাছে থেকে বদন চেয়ে আশা দিচ্ছে গদাধর, বলে কিশোভা হয়েছে মরি মরি। গোর পানে চেয়ে বলে কিশোভা হয়েছে মরি মরি। পরাণ বধূ আমার বরণ ধরি, কিশোভা হয়েছে মরি মরি। গদাধর পণ্ডিতাদি করি, গদাধর পণ্ডিতাদি করি। দ্বিজ হরিদাস বিষ্ণুদাস, যাসবার গানেতে উল্লাস। এই মতো কীর্তন নর্তনে কত দূর করিলা গমনে, এসবার পদরে নুয়াস। নিরক্ষয়ে বৈষ্ণবেরী দাস, গরু নাচে হেলে দুলে। জগন্নাথের রথের আগে গরু নাচে হেলে দুলে, পরাণ বধূ পাইনি বলে। গরু নাচে হেলে দুলে, আর জগন্নাথ ধেয়ে চলে। জগন্নাথ রথে করে ধেয়ে চলছে, তার আগে মহাপ্রভু হেলে দুলে নৃত্য করছেন। আপনি নাচিতে যবে প্রভুর মন হইল, আগে নাচাইয়া নিজ গণে। আগে নিজের গণদেরকে খুব নাচিয়েছে, আর নিজে উচ্চস্বরে হরিবোল হরিবোল কীর্তন আদি করেছে। এবার মহাপ্রভুর নিজের ইচ্ছে হলো নৃত্য করতে। আপনি নাচিতে যবে প্রভুর মনে হইল, গৌর আমার 7 সম্প্রদায় সব একত্র করিল। এই যে 7 সম্প্রদায়ে ভাগ ভাগ করে দিয়েছে রথের চারিদিকে, প্রভু এবার সবাইকে একত্র করলেন। মনসাদে নাচবে বলে, মনের ইচ্ছা পূরণ করে নাচবে, তাই সব পরিকরদের একত্র করেছে। উদ্দীপ্ত নিত্য প্রভু ছাড়িয়া হুঙ্কার, চক্র ভ্রমি ভ্রমে যেন আলাত আকার। আবেশে নাচে গোরারাই, এক করি 7 সম্প্রদায়, আবেশে নাচে গোরারাই। চক্র ভ্রমি ভ্রমে যেন আলোত আকার। নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল, শশা গড়া শৈল মহি করে টলমল। প্রভু এমন ভাবে ঘুরে ঘুরে নৃত্য করছে যেন সব জায়গায় প্রভু আছে, আর যেখানেই পা পড়ছে মহি অর্থাৎ পৃথিবী যেন টলমল করছে, এতটা ভার। ধরণী প্রেমার ভরে টলমল হয়, যার পদ পরে ধ্রুব পঙ্কজ হিয়াই। আপনি ফুটে উঠে কমল, যাহা পরে গোরা পদতল, আপনি ফুটে উঠে কমল। ধরণী গৌর সেবা করেছে, আজকে পৃথিবীও সুযোগ পেয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করতে। তাই যেখানে প্রভুর পা পড়ছে সেখানে যেন পদ্ম ফুল ফুটে উঠছে। নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল, শশা গরাম শৈলমোহী করে টলমল। শৈলমোহী টলমল করে, মহাভাব নিধির পদভরে শৈলমোহী টলমল করে। স্তম্ভশ্বেত পুলকাশ্রু কম্প বৈবর্ণ, নানা ভাব বিকার তাহে গর্ব হইল ধন্য। দেখিয়া প্রভুর নিত্য জগন্নাথ হাসে। শ্রীগণ মহাপ্রভু এত সুন্দর নৃত্য করছে, জগন্নাথ প্রভু হাসছে। দেখিয়া প্রভুর নিত্য জগন্নাথ হাসে, সে আনন্দ ভেসে যায় যদুনাথ দাসে। অপরূপ রথ আগে নাচে গোরারাই, সবে মিলে গাই কত শত মহাভাগে। নাচে গোরারাই সবে মিলে গাই, সবাই মিলে গান করছে আর মহাপ্রভু নৃত্য করছে।
কত শত মহাভাগে, কত ভাগে ভাব বিভক্ত হয়ে তারা কীর্তন করছে, গান গাইছে। নাচে গোরারাই সব মিলি গায় কত শত মহাভাগে, আবেশে অবশ কি রাতি দিবস, আবেশে কিছু না জানে, কি দিন কি রাত সেটা কেউ আবেশে বুঝতেও পারছে না। ভাবেতে অবশ্য কি রাতি দিবস, আবেশে কিছু না জানে, জগন্নাথ মুখ হেরি মহাসুখ, নাচে গর গর মনে। জগন্নাথ মুখ হেরি মহাসুখ, নাচে গর গর মনে। খোল কর তালো কীর্তন রসালো, ঘন ঘন হরি বল। খোল আছে, করতাল আছে, আর সুন্দর কীর্তন, রসালো কীর্তন আছে, আর ঘন ঘন হরি বল ধ্বনি হচ্ছে। জয় জয় ধ্বনি সুর নর মণি, গগনে উঠিল রোল। জয় জয় ধ্বনি সুর নর মণি, গগনে উঠিল রোল। লীলাচলবাসী আর নানা দেশি, লীলাচলবাসী আর নানা দেশি, সবার উথলে হিয়া। লীলাচলের বাসীরা তো আছে, আর অন্যান্য দেশ থেকেও যাত্রীরা গেছে, সবার হৃদয়টা উথলে উঠছে। প্রেমের পাথারে সবাই সাঁতারে, প্রেমের পাথারে সবাই সাঁতারে, কেবল দুঃখী যদু অভাগিয়া, কেবল দুঃখী হচ্ছে যদু অভাগিয়া। লীলাকারী জগন্নাথ চলিতে চলিতে, যে অর্ধপথে রথ থামে অকস্মাৎ। পথ চলতে চলতে হঠাৎ করে রথ থেমে গেল অর্ধেক পথে। রথ তো আর চলছে না, সবাই এত চেষ্টা করছে, রথ চলছে না, থেমে গেল। বাসুদেব ঘোষ কহে জোর করি হাতে রে, যেই ঘোর সেই কৃষ্ণ সেই জগন্নাথ রে। বাসুদেব ঘোষ বলছে, যেই ঘোর সেই জগন্নাথ, তাদের দুয়ের মধ্যে কোনো ভেদ নেই, পার্থক্য নেই। আর গোরা তো ভাসে প্রেম উল্লাসে, জগন্নাথের আগে প্রেম উল্লাসে ভাসছে। এটা কিসের খেলা হচ্ছে? বলছে সচল আর অচলের খেলা হচ্ছে। শ্রী গুরুদেব কৃপা করে জানাইলে দুজনে দুজনার ভোগ করে, শ্রী গুরুদেব কৃপা করে জানাইলে দুজনা দুজনার ভোগ করা মানে জগন্নাথ ভোগ করছে গৌর কিশোরীকে, আর গৌর কিশোরী ভোগ করছে জগন্নাথকে, তাই দুজনে দুজনকে ভোগ করছে। সচল হচ্ছে গোরারায় বা গৌর কিশোরী, আর অচল হচ্ছে জগন্নাথ। রাধা ভাবে গোরা দেখে জগন্নাথে বংশীধারী, গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে জগন্নাথকে বাঁশি হাতে বংশীধারী। গৌরাঙ্গে জগন্নাথের যুগল মাধুরী, আর গৌরাঙ্গে জগন্নাথের যুগল মাধুরী। এই রূপে দুজন দুজনকে আস্বাদন করছে। সুরাসুর নরে টানিল রথে রে, তবু না চলো এ রথ। সুরও টানছে অসুরও টানছে, সবাই মিলেমিশে টানছে, তথাপি রথ চলছে না, থেমে আছে। পরিচা পূজারী ব্যত্র হস্তে করি, গালি পারে কত মতো। যারা পরিচা পূজারী আছে জগন্নাথের, তারা খুব গালাগালি দিচ্ছে জগন্নাথকে, বেত হাতে নিয়েছে মারবে বলে। কেন চলছো না জগন্নাথ? বেত্র হাতে নিয়ে ভয় দেখাচ্ছে, চলো চলো। রাজার আদেশে জোরে দুই পাশে শত শত করি বড়, টানে রথ বলে তথাপি না চলে, এক পদ রথি বড়। রাজার আদেশে কত শত হাতিও নিয়ে চলে এসছে, টানার অনেক লোক নিয়ে চলে এসছে, কিন্তু রথ চলছে না। কেমনে রথ চলবে বলো? রথি যে ভাব অচল হলো, কেমনে রথ চলবে বলো? তবে গোরারাই রথ পাছে যাই, রথ সে চালাবে বলে। রথ চালানোর জন্য গোরারাই রথের পিছনে গেলেন। সবাই অনেক চেষ্টা করলো, হাতিও আনা হলো, কিন্তু পারলো না। পরিমাণে হাতি, তো এই যে বলছে করি এনেছে। তবে গোরারাই রথ পাছে যাই, শিরেতে ঠেলিছে রথ। গোরারাই রথের পিছনে গিয়ে মাথা দিয়ে রথকে ঠেলা দিচ্ছে। বায়ুর বেগেতে অনিমেষে মাঝেতে চলিল যোজন শত। যখনই ধাক্কা দিল মহাপ্রভু মাথা দিয়ে, তখন রথ বায়ুর গতিতে যেন ছুটছে। জয় গৌর বলি দুই বাহু তুলে করে রোল যাত্রীগণ। যত যাত্রী ছিল রথ টানার জন্য, তারা সবাই মিলে গৌরের জয়ের ধ্বনি দিচ্ছে, জয় গৌর বলে
জয়ধ্বনি দিচ্ছে। দুহার প্রভাব করি অনুভব যদুর বিস্মৃত মনম, চৌদিকে মহান্ত মেলি করয় কীর্তন কেলি, চৌদিকে মহান্ত মেলি করয় কীর্তনে করি কেলি, আমরি সাত সম্প্রদায় গায় গীতরে। সাত সম্প্রদায় গান গাইছে, চৌদিকে মহন্তরা সব মিলিত হয়ে একত্রে কীর্তন রঙ্গ করছে। আজ সাত সম্প্রদায় গায় গীতরে, যতেক মহান্ত মেলি করে কীর্তনে কেলি, সাত সম্প্রদায় গায় গীতরে। সাত সম্প্রদায় গায় গীতরে, বাজে চতুর্দশ খোল, 14টা খোল একসঙ্গে বাজছে। গগনে উঠিল লোল, দেখি জগন্নাথ আনন্দিত রে। জগন্নাথ দেখে খুব আনন্দ লাভ করছে, এত সুন্দর খোল বাজছে, 14খানা খোল সাত সম্প্রদায়ের ভিতরে বাজছে, ঝাঁঝ বাজছে, করতাল বাজছে, আনন্দ হচ্ছে জগন্নাথের। অনুমত নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র, আনন্দ আর ধরে না। অনুমত নিত্যানন্দ অদ্বৈত আচার্য অদ্বৈত চন্দ্র, পণ্ডিত শ্রীবাস হরিদাসরে, এসবের সঙ্গে করি মাঝে নাচে গৌর হরি ভগত মণ্ডলী চারিপাশে। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, পণ্ডিত শ্রীবাস হরিদাস, এই সবাই ঘিরে আছে, আর মাঝখানে মহাপ্রভু নৃত্য করছে, আর চারিদিকে ভক্ত তো আছেই। ভুবন মঙ্গল গৌর নাচে, হরি হরি বল বলে ভুবন মঙ্গল গৌর নাচে, হরি বল বলে পদভরে মহিটলে, নয়নে বহে অশ্রুধার রে। হরি হরি বল বলে পদভরে মহিটলে, নয়নে বহে অশ্রুধার রে। প্রেমের তরঙ্গ রঙ্গ সুমেরু জিনিয়া অঙ্গ, প্রেম তরঙ্গের রঙ্গভূমি, তাহে অষ্ট সাত্ত্বিক বিকার রে। এই যে প্রেমের তরঙ্গ বইছে, এত কীর্তন নৃত্য হচ্ছে, তাতে আবার অষ্টসাত্ত্বিক বিকার বৃদ্ধি পাচ্ছে। ভাবাবেশে গোরারায় নাচিতে নাচিতে যায়, ভাবাবেশে গোরারায় নাচিতে নাচিতে যায়, গমন অটন লীলা বচন সঙ্গীত কলা, ভাবাবেশে গোরারায় নাচিতে নাচিতে যায়, ধীরে ধীরে চলে জগন্নাথ রে। মহাপ্রভু রথের আগে গমন করছেন, নৃত্য করছেন, সঙ্গীত বচন কলা সব ভাব নিয়ে তিনি আসছেন, আর ধীরে ধীরে জগন্নাথ প্রভু চলছেন। তাই ধীরে ধীরে চলে জগন্নাথ রে। রাধা ভাবে গোরা দেখে জগন্নাথে বংশীধারী, গোরার তো রাধারানীর ভাব, তাই রাধা ভাবে গোরা কি দেখছে, জগন্নাথকে বংশীধারী। গৌরাঙ্গ জগন্নাথে হেরে যুগল মাধুরী, আর জগন্নাথ গৌরাঙ্গকে কি দেখছে, যুগল মাধুরী, রাধা কৃষ্ণের মিলিত তনু। ধীরে ধীরে চলে জগন্নাথ রে, ধীরে ধীরে চলে জগন্নাথ রে, ধীরে ধীরে চলে জগন্নাথ রে। আনন্দ বিস্ময় মন দেখি প্রেম সংকীর্তন, নিজ পরিকর গণ সাথে রে। আনন্দে বিস্ময় মন দেখি প্রেম সংকীর্তন, নিজ পরিগণ সাথে রে। আনন্দ বিস্মিত মন দেখি প্রেম সংকীর্তন, নিজ পরিগণ সঙ্গে রে। আনন্দ বিস্মিত মন দেখি প্রেম সংকীর্তন, নিজ পরিগণ সাথে রে। আর তোর চলে না রে, দেখি রাজা প্রতাপ রুদ্র আদেশিল নিজ গণে, রাজার আদেশে জুড়ি দুই পাশে শত শত করি বড়, টানে রথ বলে তথাপি না চলে একপদ রথ বড়। রাজা প্রতাপ রুদ্র আদেশ করেছেন, তাই করিবর শত শত করিবর এসছে, হাতি নিয়ে এসছে, রথ টানছে, তথাপি রথ এক পাও চলছে না। তবে গোরারায় রথ পাছে যায়, শিরেতে ঠেলিছে রথ, বায়ুর গতিতে নিমেষ মাঝেতে চলিল শতন যোজন। দূর গেল দুঃখ সুখ প্রেমেরও ভাসিল লোক, স্থাবর জঙ্গম পশু পাখি। দূরে গেল দুঃখ সুখ প্রেমায় ভাসিল লোক, স্থাবর জঙ্গম পশু পাখি। সেই প্রেম বিলাস ধাম যদু কহে অনুপাম, যে দেখিল সেই তার সাথী, যে দেখিল সেই তার সাক্ষী, অর্থাৎ সেই তার সাক্ষী আছে বলছে, যে দেখেছে তার সাক্ষী আছে, এই সুন্দর লীলা যে আস্বাদন করেছে বা দেখেছে। সেই প্রেম বিলাস ধাম যদু কহে অনুপাম, যে দেখিল সেই তার সাক্ষী। নাচে শচী নন্দন
দেখে রূপ সনাতন নাচে শচী নন্দন, শ্রী রাধা ভাবে বিভাবিত মন, নাচে শচী নন্দন। নাচে শচী নন্দন দেখে রূপ সনাতন, গান করে স্বরূপ দামোদর। গান করে স্বরূপ দামোদর, গাই রাই রামানন্দ, মুকুন্দ মাধবানন্দ, বাসু ঘোষ গোবিন্দ শঙ্কর। প্রভুর দক্ষিণ পাশে নাচে নর হরিদাসে, বামে নাচে প্রিয় গদাধর। তাহলে প্রভুর দক্ষিণে ডান দিকে নরহরি নৃত্য করছে, ডান দিকে প্রভুর দক্ষিণ পাশে নাচে নরহরি, আর বাম পাশে গদাধর, ওরা নৃত্য করছে। বামে নাচে প্রিয় গদাধর ও বামে নাচে প্রিয় গদাধর, নাচিতে নাচিতে প্রভু আউলাইয়া পরে কভু, নাচিতে নাচিতে প্রভু আউলাইয়া পরে কভু, আবেশে ধরে দোহার কর। নিত্যানন্দ মুখহেরি বলে প্রভু হরি হরি। নিত্যানন্দ প্রভুর মুখের দিকে তাকিয়ে শ্রীমন মহাপ্রভু কি বলছে? হরি হরি। নিত্যানন্দ মুখহেরি বলে প্রভু হরি হরি, হা কৃষ্ণ ডাকি উচ্চ স্বরে। শৌরি শ্রী বৃন্দাবন প্রাণ করে উজাটন, বলে সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। সেই আমি সেই তুমি সেই সঙ্গম, আমাদের মিলন হয়েছে, কিন্তু তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনকেই তবু ভালো লাগছে। শহরী শ্রী বৃন্দাবন প্রাণ করে উজাটন, আবেশে ধরে রায়ের করে, বা রায় রামানন্দের কর হাত ধরেছে, ধরে সে বৃন্দাবনের কথা তার মনে পড়ছে মহাপ্রভুর। শহরী শ্রী বৃন্দাবন প্রাণ করে উজাটন, আবেশে ধরে রায়ের করে, শ্রীনিবাস হরিদাস নাচে গায়ে প্রেম উল্লাস, প্রভুর সাত্বিক ভাবাবেশ। সাত্বিক ভাব প্রভুর মধ্যে প্রবেশ হয়েছে বা প্রকাশ করেছে, ভাব আবেশ হয়েছে। সেই রস প্রেম ধন পাউল জগজন, গোবিন্দ মাগয়ে এক লেশ। গোবিন্দ এক লেশ, এক কণা চাইছে। শ্রী গুন্ডিচার দ্বারে রথারূঢ় শ্রী শ্রী জগন্নাথ দেখিয়া। নাচতে নাচতে প্রভু চলে এসছে, হরিবোল 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 বলে কীর্তন নিত্যন সাত সম্প্রদায়কে নিয়ে নৃত্য করতে করতে চলে এসছে গুন্ডিচার দ্বারে। রথে অবস্থান করছে শ্রী জগন্নাথ। রথে শ্রী জগন্নাথকে অবস্থানরত অবস্থা দেখে গুন্ডিচা মন্দিরের সামনে এবার প্রভু এবার কি বলছেন শুনুন, কি গাইছেন। বহুদিন পরে বধুয়া আইলে, দেখো দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধূ তুমি এসছো, তুমি যদি না আসতে তাহলে আমার প্রাণটাই বেরিয়ে যেত দেখা না হলে। দেখা না হইতো পরানো গেলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে কত ভালো। মথুরা নগরে ছিলে তো ভালো, তুমি তো মথুরা নগরে ভালোই ছিলে, পরাণ বধূর কথা তো মনে হয় না আসো নাই। এসব দুঃখ কিছু না গনি, তোমারই কুশল কুশল মানি। এসব দুঃখ কিছু না মানি, আমরা যতই দুঃখে থাকি তবু দুঃখ মানছি না, এটুকু তো জানি তুমি সুখে ছিলে, তুমি সুখে থাকলে আমাদের সুখ। সেই সব দুঃখ কিছু না গনি, তোমারে কুশলে কুশল মানি। এত যে সহিল অবলা বলে, পাঠিয়ে যায় তো পাশানো হলে। এত যে সহিল অবলা বলে, আমরা অবলা বলে নারী জাতি বলে এতটা সহ্য করেছি, যদি পাষাণ হতো তাহলে এতদিনে ফেটে যেত তোমার বিরহে। তুমি তো মথুরায় সুখেই ছিলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে। এখন গগনে উদয় অরুক চন্দ্র, গগনে চাঁদ উদয় হলো রে। সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে গগনে। গগনে উদয় করুক চন্দ্র, মলয় প্রবণ বহুক মন্দ। মলয় পবন মৃদু মৃদু বইছে, কোকিলা করুক পঞ্চম গান। তবেই তো লীলাটা সুন্দর হবে। তাই মহাপ্রভু চাইছে গগনে চাঁদ উঠুক, কোকিল সুন্দর গান করুক, মন্দ মন্দ প্রবণ প্রবাহিত হোক, কোকিলা করুক পঞ্চম গান। ভ্রমরা সদাই ধরুক তান, ভ্রমরাও তান ধরুক আর কোকিলও গান করুক। কোকিলা করুক পঞ্চম গান, ভ্রমরা সদাই ধরুক তান। বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে,
দুঃখ দূরে গেল সুখ বিলাসে, এই দুঃখ দূরে গেল সুখের বিলাসে। ও কি কহিব রে সখী আনন্দ, কি কহিব সখী এর যে কি আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত আনন্দের ধ্বনি, এত আনন্দের ধ্বনি। কি কহিব রে সখী আনন্দর, চিরদিনে মাধব মন্দিরে মোর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধা কর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। আচল ভরিয়া যদি মহানিধি পাই, তবু হাম পিয়া দূরদেশে না পঠাই। যদি অনেক মণি মাণিক্য ধন আমি আচল ভরেও পাই, তবু আমি আমার প্রিয়তমকে বিদেশে পাঠাবো না। শীতেরও অরণি পিয়া গিরিশেরও বা, শীতেরও অরণি পিয়া গিরিশেরও বা, ওড়িশার ছত্রপ্রিয়া দরদিয়ার নাম। প্রিয়ার মতো এত সুখকর আর কি আছে। শীতের সময়ে অরুণী অর্থাৎ চাদর, গরমের সময় গিরিশেরও বা, ধান গাছে যে গিরিশ ধান আছে যেন তার বাতাস, বর্ষাকালে ছাতা যেন আমার প্রিয়া, তাই তাকে বিদেশে পাঠাবেই না। ভনইয়া বিদ্যাপতি শুন বড় নারী, সুজন দুঃখ দিন দুই চারি। হায়রে লীলা চলে যাব মজুনাথ, দেখিব আপনে জগন্নাথ। রামরায় স্বরূপ লইয়া নিজ ভাব কহে উখারিয়া, হায়রে মোর কি হইব হেন দিনে, সেই লীলা কি দেখব নয়নে, মোর কি হইবে হেন দিনে, সে কথা কি শুনিব শ্রবণে। পুন কি হে জগন্নাথ দেবে, গুন্ডিচা মন্দিরে চলি যাবে। প্রভু মোর সাত সম্প্রদায়, করিব কীর্তন ভারাই, মহানিত্য কীর্তন অবিলাস। সাত ছাই হইবে প্রকাশ, মোর কি এমন দশা হব, সেই লীলা কি নয়নে হেরিব। আমরা সেই লীলা নয়নে কি দেখব, যে মহাপ্রভু সাত সম্প্রদায়ে বিভক্ত হয়ে নৃত্য করছে, কীর্তন করছে, আনন্দের পাথারের বন্যা বয়ে যাচ্ছে, সেটা কি দেখব আমরা। গৌরাঙ্গ রাধা জগন্নাথ নন্দ নন্দন, গুন্ডিচা নিকুঞ্জবনে দোহাকার হলো মিলন। শ্রী গৌরাঙ্গ রাধারানীর ভাবে, জগন্নাথ নন্দ নন্দন কৃষ্ণ ভাবে, গুন্ডিচা মন্দির হলো নিকুঞ্জবন, আর দোহাকার দুইজনের সেখানে হলো মিলন, অর্থাৎ রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল। কোথায়? গুন্ডিচা মন্দিরে। গৌর কিশোরীর মিলন রঙ্গ, জগন্নাথ নন্দ নন্দন সঙ্গে গৌর কিশোরীর মিলন রঙ্গ। গুন্ডিচা নিকুঞ্জবনে দোহাকার হলো মিলন। আবেশে বলে সব চলো গো দিদি ঘরে যাই, যা জানে তা করুক রায়, চলো গো দিদি ঘরে যাই। এই স্বরূপ দামোদর এরা যারা আছে পরিকর, তারা সবাই এক একজনকে বলছে চলো দিদি এবার ঘরে যাই, এবার যা পারে তারা করুক। তারা মিলিত হয়ে গেছে স্বামী স্ত্রী দুজনে, জগন্নাথ আর গৌরা রায়, রাধা আর কৃষ্ণ মিলন হয়ে গেছে এই গুন্ডিচা মন্দিরে বৃন্দাবনে। তা আমরা ঘরে যাই, এবার ওরা যা পারে করুক গিয়ে, যা জানে তা করুক রায়। আপন বধূ ঘরে লয়ে যা জানে তা করুক রায়, যেভাবে পারে সে সেবা করুক, যেটুকু জানে সেটুকু দিয়ে সেবা করুক, যা পারে রায় করুক। রায় মানে এখানে গৌরহরি, তিনি করুক যা পারে। আমরা এবার সবাই ঘরে যাই, তাই বলছে চলো গো দিদি ঘরে যাই। এখানে সব সখাদেরকে সখীভাবে অঙ্গীকার করে দিয়েছে, গৌরহরি রাধারানী, জগন্নাথ কৃষ্ণ, আর পরিকর সব ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা চিত্ররেখা সব মধুমতি সব সখীরা। এই জন্মে তারা পুরুষ দেহ ধারণ করেছে, কিন্তু আগের জন্মে তো তারা সব সখী ছিল। তাই সেই ভাবটা মনে রেখে, সেই কথা মনে রেখে এখানে বাবাজি মহারাজ বলছেন চলো গো দিদি ঘরে যাই, আমরা ঘরে যাই দিদি চলো, এবার যা পারে তা করুক রায়, তার জগন্নাথকে নিয়ে অথবা তার কৃষ্ণকে নিয়ে। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এটাই ছিল রথযাত্রার দিনে রথের সামনে শ্রীমন মহাপ্রভুর কীর্তন। আমরা আজকে রথযাত্রার দিন এই লীলা আস্বাদন করলাম। এই লীলা পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরের সামনে থেকে শুরু হয়েছিল আর শেষ হলো গুন্ডিচা মন্দিরে গিয়ে। রাত্রিবেলায় প্রভু সেখানে বিশ্রাম নিচ্ছেন। তার পরের দিন যে লীলা আমরা আস্বাদন করব সেটা হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভুর আক্ষেপ অনুরাগ কীর্তন। শ্রী শ্রী মহাপ্রভুর আক্ষেপ অনুরাগ কীর্তন আমরা পরদিন শ্রবণ করব। আজ এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে, আনন্দ নেবেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রথযাত্রার এই সুন্দর দিন ভগবানকে নিয়ে খুব আনন্দে কাটান, রথযাত্রা উপভোগ করুন। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় জগন্নাথ, জয় সুভদ্রা মাতা কি জয়, জয় বলরাম দাদা কি জয়, জয় শ্রী জগন্নাথ দেব কি জয়, জয় সুদর্শন চক্র কি জয়, জয় বিমলা দেবী কি জয়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।